২০২৫ সালের মে মাসে এসে বাংলাদেশের রাজনীতি এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। নির্বাচনোত্তর উত্তেজনা, ছাত্র আন্দোলনের প্রভাব, আন্তর্জাতিক চাপ ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি চরমভাবে আলোচিত। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলেও প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কট করে। পরবর্তী কয়েক মাসে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বেগবান হলে সরকার কঠোর দমন নীতির আশ্রয় নেয়। এই দমনপীড়নে বহু হতাহতের ঘটনা ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ একটি নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্ব গঠিত, যারা স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এবং বিএনপির রাজনৈতিক তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। দলটি চায় নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। আওয়ামী লীগ এখনও রাজনৈতিকভাবে সক্রিয়, তবে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক চাপ রয়েছে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও ভবিষ্যৎ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য। অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকার আইএমএফ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাচ্ছে। জামাতে ইসলামের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ কিছু সিদ্ধান্তের বিতর্ক জন্ম দিয়েছে। বাংলাদেশ এখন একটি রূপান্তরের সময় অতিক্রম করছে। জনগণ স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনীতির প্রত্যাশা করছে। আগামী কয়েক মাস দেশটির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।